ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম। আসলে সবাই ভালো আছো। সকালটা শুরু করলাম আজকে একদম ডট 6টা থেকে। হ্যাঁ, ব্লগ শ্যুট করছি। তোমাদের দাদাভাই আমার জন্য লেমন টি বানিয়ে নিয়ে এসেছে। আমি শাশুড়িমার ঘরে এলাম, এসে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে বিছানাপত্র বিছানাপত্র ছেড়ে বুঝে সব কিছু কমপ্লিট করে এই এলাম, এসে আছি। এখন মানে এই লেবন টিটা খাবো। খেয়ে দিয়ে কী করি না করি তোমাদের সাথে অবশ্যই দেখাবো। আজকে আর হিজিবিজি ব্লগ তোমাদের সাথে দেব না, একদম পারফেক্টলি যেটুকু সম্ভব সেইটুকু ব্লগই দেব। তাতে যদি কম হয় তো কম, যদি বেশি হয় তো বেশি, যেটা হবে ওভারঅল আমি ঠিক সেটুকুই দেব। এক্সট্রা কোনো বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করব না, তাতে কি হয় হিজিবিজিটা বেশি পরিমাণে হয়ে যায়। ঠিক আছে, তোমরা কে কখন উঠছো অবশ্যই জানিও। চলো, দেখা হচ্ছে আবার পরে। এই যে পার্শে মাছ বের করবো, দাঁড়াও। বরফে না ছাড়ালে তো হবে না। হ্যাঁ, এটা বরফে ছাড়াতে হবে। ওটা কি আছে গো? না না, আর একটাতে। এই যে বরফে ছাড়ানোতে দিয়ে দিয়েছি। আচ্ছা, দেখো বাসন, দেখো তোমরা। হ্যাঁ, এটা তো পার্শে না? হ্যাঁ, পাবদা। এটা পার্শে কোথায় তাহলে? এটা পাবদা তো না? দেখি আরেকটা কন্টেনার বের করো, সাদা। না না, এটাই পাবদাই। পার্শে দেয়নি? আমি এটা ভুল বলেছিলাম। তাহলে পাবদা তো তোমার কালো জিরা দিয়েই করবে, এখন কোনো রিচ খাবার হবে না। এইটা কেন দেখছো? এখানে ভোলা রয়েছে। কোথায় ভোলা? এটা কি? এটাই পার্শে। কি পার্শে করবে না পাবদা করবে? তা পাবদাই করুক। হ্যাঁ, পাবদাটা যেমন জলে ভেজানো পাবদা করুক। কি? হ্যাঁ হ্যাঁ, এইখানে একটা বাক্সে কি আছে যেন, দেখো। ওটা হচ্ছে যে মানে মাছ আছে আরো। কি মাছ দেখো তো? কাটা মাছ। ঠিক আছে। পাশেটা কি সরষে বাটা দিয়ে করুক না? পাশেটা? হ্যাঁ হ্যাঁ, বাসাটা সর্ষে বাটা দিয়ে করতে পারে। সরষে বাটা দিয়ে, ধনে পাতা দিয়ে। আমি তাহলে বের করে রাখি ধনের এখন বের করার দরকার নেই, আসুক না, আসলে বের করে দেবো। আচ্ছা ঠিক আছে, যাও এখন চলো। দাঁড়াও সব আনতে হবে, বুঝতে পেরেছো তো? সর্ষে পোস্ত পাউডারটা ঠিক আনতে আছে, হবে। আমি নিয়ে আসবো। আর এদিকে দেখিয়ে দেই, আমার কিন্তু ঘর দুয়ার সমস্ত কিছু একদম পরিপাটি করে গোছানো হয়ে গেছে। বিছানাপত্র পরিপাটি করে গোছানো হয়ে গেলে দেখতেও বেশ কিন্তু ভালো লাগে। এই জলের ড্রামগুলো যে কবে নিতে আসবে ওই জানে, আর ওর মানে বললাম না, থাক, যা জানে ওই জানে, আর ভগবান জানে। ঝিকটা তুলে নিলাম। একটু দাঁড়াও, আমার বাগানগুলির অবস্থা ভীষণ শোচনীয় গো। দেখো, এখন এই সময় তো পাতা ঝরিয়ে দেয়, তাই না? খুলে রাখি, ওকে দিয়ে আজকে এটা মুছাবো। ফুল পেয়েছি তা দেখতেই পাচ্ছ, সব গুছিয়ে গেছে, নিয়েছি। এখন জল আসবে, তারপরে
জলের বোতলগুলি ভরবো। দেখে নিয়ে নিচ্ছ হাকে দেখো, আমাদের সকালে ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের দাদাভাইয়ের আমি খেলাম রুটি আলুর দম। দেন এখন ওই আমাদের যে কাজ করতে আসে সে এসেছে, ওকে সব কাজ টাজ বুঝিয়ে দিই, চলো পরে আসবো। তোমাদের বলেছিলাম না যে জলের বোতলগুলি ভরবো জলটা আসলে। দেখো জল দিয়ে গেছে, তারপরে আমি জলের বোতলগুলি ভরে নিচ্ছি আর তোমাদের দাদাভাইকে কিন্তু বোতলগুলি দিয়ে দিচ্ছি যাতে ওগুলিকে ওইগুলিকে যাতে ফ্রিজে ঢুকিয়ে দিতে পারে। আমরা ফ্রিজের জল এখনও একটু মিশিয়ে খাই, সবটা না, 2-4টে বোতল ফ্রিজে রাখি আর বাকিগুলি তোমার বাইরেই রাখি, কারণ এখন তো আর সেই ওয়েদার নেই যে সবটাই ফ্রিজে রেখে দিতে হবে। এই হলো ব্যাপার। আর তার মধ্যে আজকে মনে হচ্ছে মা বাবা আসতে পারে, আর আমার মা বাবা কেউই কিন্তু ফ্রিজের জল খায় না, তারা ফ্রিজের জলটা ওরা অ্যাভয়েড করে। খুব মানে গরম পড়লে হয়তো মিশিয়ে খেলো, তবুও ডাইরেক্ট কিন্তু ফ্রিজের জল খায় না, যেটা আমি খাই। মানে ডাইরেক্ট ফ্রিজের জল আমাদের মানে আমার শ্বশুরবাড়িতেই দেখেছি প্রচলনটা বেশ আছে। আদার্স আমি কিন্তু কোনো জায়গায় সেরকম দেখিনি যে ডাইরেক্ট এরকম ফ্রিজের জল খায়। ব্রেকফাস্টের পরে স্নান করতে গেলাম, স্নান ধান করে পুরো ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে চলে এসেছি। দিয়ে এবার কী কী রান্নার মেনু হয়েছে সেগুলি তোমাদের সাথে একটু পরে শেয়ার করে দেবো। এখন একটু এই যে বসে ফোন ঘাঁটছিলাম, ফোন ঘাঁটতে একটু ফোন ঘাঁটছি। আজ তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি, চলো। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। সেটা লং টাইম বাদে তোমাদের সাথে আমি কিন্তু এসছি কথা বলতে। তোমাদের সবার এই যে কি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমার লাঞ্চ কমপ্লিট। লাঞ্চ আজকে আর কিছু করা হয়নি বলতে, যে পাবদা মাছের ঝোল হয়েছে, ফুলকপি আলু ভাজা, কচু বাটা, এটাই তো তো হয়েছে। ও মাছের মাথার তরকারিটা ওই যে করা হয়েছে, আর কিন্তু কিছু হয়নি। তোমাদের সাথে শেয়ার করতে একদম মাথার থেকে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এরপরে কি করি না করি সব কিছু তোমাদের সাথে তুলে ধরবো। যাই হোক, তোমরা কে কী দিয়ে খেয়েছো সে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও, তাহলে আমারও ভালো লাগবে, জানতে পারবো কে কী দিয়ে খাওয়া দাওয়া করছে। চলো টাটা, আবার পরে আসছি। দেখো বন্ধুরা, বলেছিলাম না মা বাবা আসবে, মা বাবা কিন্তু এসে গেছে। ওই যে মা বাবা তাকালো ক্যামেরার দিকে, বাবা কিন্তু এক নিঃশ্বাসে লেকচার দিয়েই যাচ্ছে, গল্প করেই যাচ্ছে তার জামাইয়ের সাথে। কী গল্প করছে সেটা কিন্তু জানি না, কিন্তু গল্প করছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখলে বাবা মা এসেছে, বাবার সাথে কথা বললাম অনেকক্ষণ। বাবা যা খাওয়া দাওয়া এনেছে সেগুলো সব ফ্রিজে তোলা হলো। আমি আবার মাছ করে রেখেছিলাম, সেটা দিলাম। এই হলো ব্যাপার। তার মধ্যে নিচে আগাতে গিয়ে আবার শীতের দিন চলেছে না, ঠোঁটটা টানে, সেই জন্য একটা লিপ বাম তোমাদের দাদাভাই কিনে দিল। আর যেই জিনিসটা বলেছিলাম তোমাদের দেখাবো, সেই জিনিসটা পরে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে নাও, পরে দেখাবো। এই যে জিনিসটার কথা বলছিলাম, অপেক্ষার অবসান, এই হলো সেই বিখ্যাত জিনিস যেটার জন্য অনেক দিন ধরে আমি ওয়েট করেছিলাম। এটা তোমাদের দাদাভাই আর আমি দুজনের যৌথভাবে এটা নেওয়া হয়েছে, এই পাচ্ছে। ঠিক আছে, এই দেখো আমি একটা নতুন নাইটি পরেছি বন্ধুরা, আর এই নাইটিগুলি আমি সব তার থেকে নেওয়া হচ্ছে MS ফ্যামিলি, মন্দিরাদির থেকেই নেওয়া। এই যে আর লিপ বাম যেটা দিয়েছি ছোটো ছোটো, দেখো ইউজ করবার ছোটো, বেশ সুন্দর গ্লসি ভাব একটা কিন্তু লাগছে। চলো বন্ধুরা, আবার পরে আসছি। আজকে একটু ভাত করতে হলো, ওই জন্য ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। আর 2-4টে বোতল জলের ফাঁকা ছিল, সেগুলি ভরে নিলাম। ব্যাস, আপাতত ভাতটা হয়ে গেলে ভাতটা ফুটবে, সিদ্ধ হবে, তারপরে উবুর দেবো। ব্যাস, এই তো। জানি না আমার এমন শরীর মানে এত ঘুম একটা ভাব আসছে, মানে যেহেতু ভেতরে একটা জ্বর, মানে প্যারাসিটামল যে 6 ঘন্টা অন্তর খায় তখন কমে যায়, জ্বরটা তো রয়েছে না, ওই জন্য। চলো আবার তোমাদের সাথে পরে আসবো। আর বলো না বন্ধুরা, তোমাদের সাথে একটা হাসির গল্প করি। মা বাবা বাইরে তো এমনি সবারই একটু আনন্দ হয়, একটু না মানে মোটামুটি বিভৎস আনন্দ হয়। তার মধ্যে যেটা হাসির গল্প হলো, সেটা হলো এবার এই যে
কারো কাজ নেই কিছু নেই, ভাত টাত হয়ে গেছে সব কমপ্লিট। আমি নাকি তখন বাজে কটা, তাড়াতাড়ি খাবো। দাদাভাইকে জিজ্ঞেস করলাম এতদের কি খাবে, বলছে না ভালো লাগছে, পেটটা ভরা আছে। আর মা সেই নাড়ু ফাড়ু যেগুলো সেসব নিয়েছে ওগুলি খেয়েছে, ঠিক পেট ভরা ভরা রয়েছে। কী করি তা আমি এবার বিছানায় ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি না চোখটা লেগে গেছিলো। আর যখন চোখ লেগে গেছে তো দাদাভাই হলো ঠিক আছে, যখন চোখটা লেগে গেছে ঠিক ও তো উঠেই যাবে, 11:30 12টা তো উঠবে করে, তখনই খাবো একবারে। আর এখন আর ডাকাডাকির দরকার নেই। এদিকে শাশুড়িকেও সব ওই যে ওষুধপত্র দিয়ে ঠিয়ে খাওয়া দাওয়া দিয়ে দেওয়া হয়েছে। এবার না হলে কী বলতো, ওনার তো একটা ওষুধ, উনি তো একটা পেশা মানুষ। এই যাই হোক, আমি যখন এবার উঠেছি ঘুম থেকে, উঠে দেখছি মা কী হলো, সকাল হয়ে গেল, মানে কী ব্যাপার, মানে কীরকম আছে। মানে দেখছি তো টুইস্টটা হয়ে গেছে, বাস ওটা মানে হচ্ছে এম না পিএম ওটা আর আমি করতে পারছি না। মানে তারপরে অনেকক্ষণ বাদে একটু থিতে হয়ে একটু জল খেয়ে এটা বুঝলাম। তাহলে বুঝতে তো কতটা গভীর ঘুমে আমি ছিলাম। তাহলে ভাবো তাহলে আজ রাতে আমি কী করি, তাহলে কী আর করবো, বসে বসে সবার ইউটিউবের ভিডিওগুলি দেখবো। বাবা মা আসার আনন্দ প্লাস এইটার আনন্দ, দুটোর আনন্দ তো একেবারে মনে একদম জর্জর করে ফুল ফুটে উঠেছে। যাই হোক, চলো বন্ধুরা, ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন যে ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এটাই বলবো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।